এই মুহূর্তে আমরা বাঁশদ্রোণী এলাকার কংগ্রেস নগরে রয়েছি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে বাড়িতে আমরা রয়েছি, সোমা দত্তের বাড়ি। এখানে দেখতেই পাচ্ছেন যে কতটা জল রয়েছে এবং ঘরের ভেতর পর্যন্ত সেই জল পৌঁছে গেছে। কতক্ষণ ধরে জল আটকে রয়েছে? এটা তো কালকে থেকে, তো পরশু থেকে জল, মানে এটা মানে এই বৃষ্টি হলে ফি বর্ষাতে এই অবস্থা? হ্যাঁ, একটু বৃষ্টি হলে মানে ড্রেনটা ডুবে গেলে পরে, রাস্তা ডুবে গেলে পরে ঘরে জল ঢুকে যায়। এই জলটা সরবে কতক্ষণে? এটা রাস্তার জল নামবে তারপর। কিন্তু এতে তো মানে পুরসভাকে কি জানিয়েছেন, কিছু কর্পোরেশনকে জানিয়েছেন? না, ব্যাপারটা কি, আমরা তো আর মানে বাইরে বেরোই না, তো এখনো পর্যন্ত জানানো হয়নি। কিন্তু এই যে এরকম ভাবে যে গোটা ঘরের মধ্যে জল রয়েছে, তো এটা তো বিপদও হতে পারে যে কোনো মুহূর্তে। হ্যাঁ, বিপদ হচ্ছে, সাপ ঘোরাফেরা করছে। তো সাপ ঘোরাফেরা করছে? হ্যাঁ। তো মানে এই যে প্রতি বর্ষায় তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, এর থেকে নিস্তার পাওয়ার জন্য কোনো উপায় কিছু বলেছেন? মানে কর্পোরেশন ইলেকশনের সময় কিছু বলেন যারা প্রার্থী? হ্যাঁ, সে তো বলি যে তারা তো বলছে যে দেখছি, হ্যাঁ করব, এরকমই তো বলে। এইরকম পরিস্থিতিতে রীতিমতো বিপদের মুখে। হ্যাঁ, একদম একদম। বাড়িতে ছোট বাচ্চা রয়েছে এবং ছোট্ট শিশুকে নিয়ে এইভাবেই আতঙ্কের মধ্যে, রীতিমতো একটা বিপদের মধ্যে বলা যেতে পারে তিনি এখানে বাড়ির মধ্যে রয়েছেন। যতক্ষণ পর্যন্ত না রাস্তার জল নামবে ততক্ষণ পর্যন্ত বাড়ির ভেতরের জল সরবে না। এবং রাস্তার অবস্থা আমরা এই মুহূর্তে দেখাবো যে বাড়ির ভেতরে যা অবস্থা, এখান থেকে কিন্তু রাস্তাতেও একই রকম অবস্থা। এই গোটা বাঁশদ্রোণী এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই রকম একই রকম ছবি, যেখানে পুরো এলাকা জলমগ্ন। স্থানীয় বাসিন্দারা কার্যত বাড়িতে অবরুদ্ধ হয়ে রয়েছেন, তারা বাড়ি থেকে বেরোতে পারছেন না। বাইরে জল এবং কোনো কোনো জায়গায় বাড়ির ভেতরে জল চলে এসেছে এবং যে কোনো মুহূর্তে বিপদেরও আশঙ্কা করছেন তারা। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।